কোনো রকম ক্রিম ছাড়া ভ্যানিলা আইসক্রিম যে বাড়িতে বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না। কত সুন্দর পারফেক্ট হয়েছে, কোনো রকম বরফ জমেনি। বাড়িতে আইসক্রিম বানালে অনেক সময় বরফ জমে যায়, কিন্তু এই আইসক্রিমটা দেখুন একদম বরফ জমেনি। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করব কোনো রকম বিটার ক্রিম ছাড়াই মাত্র দুটো একটা উপকরণ দিয়ে দোকানের মতন ভ্যানিলা আইসক্রিম। যে আইসক্রিমটা খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। এরকম আইসক্রিম যদি বাড়িতে থাকে তবে যখন মনে করবেন তখন অল্প অল্প করে খেতে পারবেন, আর বাড়ির বাচ্চারা যখন বায়না করবে তৎক্ষণাৎ দিতে পারবেন। আজকের রেসিপিটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তবে চলুন আজকে রেসিপিটা শুরু করি। এর জন্য আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। এই দুধটাকে আমি এবার একটি প্যানে গরম করে নেব। দুধটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আমার এখানে 1 লিটার মতো দুধ আছে। আপনারা দুধ দিয়ে করতে পারেন, নাহলে আমুল দুধ দিয়েও করতে পারেন। এবার দুধটাকে আমি হাই ফ্লেমে প্রথমে 3 থেকে 4 মিনিট গরম করে নেব। তারপরে মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট দুধটাকে জাল দেওয়ার পরে দুধটা এই পর্যায়ে এসেছে। এই সময় খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে, যাতে দুধটা একদম তলাতে বসে না যায় আর পাশে সর না লেগে যায়। এরপরে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবে চিনি দেবেন। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় চিনি দেওয়ার ফলে দুধটা একটু পাতলা হয়ে যাবে, আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতেও রাখতে হবে, আবার লোতে করতে হবে, দেখে বুঝে করতে হবে। এই পর্যায়ে গ্যাসের বান্নাটাকে লোতে করে আমি 1 বাটির মতন আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধ দেওয়ার পরে ভালো করে স্প্যাচুলা দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের বান্নাটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে আমুল দুধগুলো দানা দানা হয়ে যাবে। এদিকে একটি মিক্সি নিয়ে নিচ্ছি, তাতে ভেজানো কতগুলো কাজু বাদাম, আমন্ডস বাদাম, আর দিয়ে দেব 2টো এলাচ। এগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা এই বাদামগুলোকে একটু হালকা করে গুঁড়ো করেও নিতে পারেন। আমি পুরো পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এবার এই পেস্টটাকে আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজু বাদাম, আমন্ড বাদাম এগুলো দিলে আইসক্রিমের ফ্লেভারটা দুর্দান্ত হয়ে থাকে। আর এই সময় গ্যাসের বার্নারটাকে একটু হাইতে করে দিয়ে সমস্ত কিছু ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে, নাহলে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে ওগুলো নিচে বসে যাবে। এরপরে আমি দুধটাকে আরও ঘন করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ দুধে গুলিয়ে। এটা দেওয়ার পরে আবারও ভালো করে চাটুর পেছন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে গ্যাসের বান্নাটাকে আমি লোতে করে দিচ্ছি। সব সময় চাটুর পেছন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় এই দুধটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে, আর চামচ দিয়ে পেছনটা দিয়ে নাড়াচাড়া করলে তলাতে আর বসবে না। এইভাবে নেড়ে নেড়ে থিকনেসটাকে একটু ঘন করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পুরো প্রসেসটাতে লেগেছে। দেখুন থিকনেসটা এইভাবে হয়েছে। এরপরে আমি গ্যাসের বার্নারটাকে আমি অফ করে দিয়েছি। এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি। এই থিকনেসটা এসেছে। এবার মিক্সিতে আমি ঠান্ডা হওয়ার পরে ট্রান্সফার করে দিচ্ছি। যেহেতু আমার কাছে কোনো বিটার নেই, সেই জন্য আমি
এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। আইসক্রিমটা বানানোর জন্য আমি একটা কেকের প্যান নিয়ে নিয়েছি। সেই প্যানেই আমি আইসক্রিমটা তৈরি করব। এবার পেস্টটাকে আমি প্যানের উপরে ঢেলে দিচ্ছি, দিয়ে এতে কিছুটা আমি ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম, আমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ফয়েল পেপার এর উপরে চাপা দিয়ে দেব। এমনভাবে ফয়েল পেপারটা দিতে হবে যাতে কোনোভাবে এয়ার পাস না করে। ফয়েল পেপারটাকে দিয়ে আমি ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখেছিলাম। এবার 7 থেকে 8 ঘন্টা পরে আমি ফয়েল পেপারটা খুলে নিয়েছি। দেখুন, উপরে একটু বরফ জমেনি, কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। এবার আমি সার্ভিং বলে আইসক্রিমটা সার্ভ করব। এইভাবে একবার আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়ে থাকে। আর খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। যখন মনে করবেন তখন বের করে খেতে পারবেন। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে নতুন, প্লিজ আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকে তবে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো একটা রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।